আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের দিনটা কীভাবে পার করলাম তোমাদের সাথে শেয়ার করি। এত ব্যস্ত ছিলাম, দুপুরে রান্না করারও সময় পাইনি। প্রতিদিন সময়ের পিছনে ছুটতে হয়, আর আজকে সময়ের পিছনে ছুটেও ধরতে পারিনি, এরকম অবস্থায় ছিলাম। সকালে উঠে আনাহির জন্য টিফিন করছিলাম। ব্রেডে টোস্ট করে দেব, ডিম, গুঁড়া দুধ, চিনি দিয়ে ব্রেডটা হালকা তেলে ভেজে নেব। এই টিফিনটা নাহি ভালো পছন্দ করে। এখন মাথার মধ্যে এক চিন্তা থাকে, 4টা পিচ্চির কি টিফিন দিব। বাবুদের টিফিন নিয়ে চিন্তা ছিল না, বাসা থেকে খেয়ে যায় আবার চলে আসে 2 ঘন্টায়। কিন্তু এখন এই যে সাথে বাচ্চারা এটা সেটা নিয়ে যায়, এখন তাদেরও মনটি হয়। তারপর যে আনাহির বাপির খাবারটাও রেডি করে দিলাম। এই যে দেখো আমার কাজ শুরু। আমার সজের গুঁড়া শেষ, মরিচের গুঁড়া প্রায় শেষ, এগুলা নিয়েই ব্যস্ততা। এই যে সব ধুয়ে পানি ঝরিয়ে এখন যাব সব নিয়ে ছাদে। এগুলা ধুইতে যে আমার কত সময় লাগলো, অনেক ময়লা ছিল। সস থেকে তো জানোই, যারা করো আমার মতো ঘরে, অনেক ময়লা যায়। আমি আসলে কিনা মশলাটা খেতে পাই না। আমি কত পরিষ্কার করি, এই পরিষ্কার কি বাজার করবে বলো? বাজার মশলা আমি আমার সংসারে এখন পর্যন্ত কিনিনি। আমার মাকেও দেখেছি সবসময় ঘরেই তৈরি করতো। তারপরে এই যে আর একটা বড় কাজ, রাতে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, বরফ জমে উপরের দিকে ওঠা শুরু করছিল। তারপর সারা রাত বন্ধ ছিল, এখন এই যে পরিষ্কার করে নিলাম। সেভাবে যদি চোখের পলকে হয়ে যেত, তখন বাজে কয়টা, 2:30। সারা পিঠ ব্যথা, এই যে উকি দিয়ে দিয়ে কাজ করতে হয়েছে। শর্ট মানুষেরই এক সমস্যা, সব কিছুতে হাত দিতে পারে না। একদম ঝুঁকে ঝুঁকে কাজ করছি, এখন পিঠ পুরা ব্যথা। তারপরে এই যে ফ্রিজ গুছিয়ে নিলাম। সাথে তো আছেই 2 শিয়াল পণ্ডিত, কি করি সব তাদের দেখতে হবে। এখন ওদের গোসলও করায়নি, 2:30 বাজে। তারপর একটু মাছ ভিজালাম, ভাবছি মাছ ভাজিটাই শুধু করব। আর ফ্রিজে অবশ্যই টুকটাক কী খাবার আছে, আজকে এগুলো হালাল করি। আমার শরীর আর চলছে না রান্না বান্নায়। তার মধ্যে আবার ওর বাবা ফোন দিয়ে বলল সে চাল ডাল থেকে ডিমের অর্ডার করেছে। তাকে নাকি ফোন দেয় মাঝে মাঝে চাল ডাল থেকে, পরে ভাবলো এবার নেই। আর সকালে বলে দিছিলাম ডিমটা নিয়ে আসতে, তো সে চাল ডাল থেকে ডিমের অর্ডার করে ডিম পাঠালো। আর এই যে দুপুরে ভাবলাম মাছ ভাজিটাই করি, আর কিছু পারবো না। একবার ভাবছিলাম তরকারি কাটবো, কিন্তু তরকারি কাটার মতো এনার্জি নাই, সময় নাই, নামাজের সময় চলে যাচ্ছে। সব কিছু মিলে আর কিছুই করতে ইচ্ছে করছে না। বাবুরাও এখনও গোসল করেনি। তারপর মাছ ভাজিটা করে, অবশ্যই রান্না না করি কি, দেখো আমার টেবিল ভর্তি খাবার ফ্রিজে জমেছিল, আজকে সব নামিয়ে হালাল করলাম। গরুর কিমা, আম ডাল, চেপার তরকারি, আরও কী ছিল সব নামিয়ে এগুলো যার যেটা পছন্দ হয়েছে খেয়েছে। আর এই যে বিকালে সস আনতে গিয়ে দেখো অবস্থা, গাছের সব পরিষ্কার করে নিয়ে আসছি। এখানে অনেকগুলো কুমড়ো পাতা আর পুঁই পাতা আছে। এগুলা একটু পাতাগুলা বাড়তি হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। আজকে গাছ নামিয়ে নিয়ে আসলাম, এই যে ভালোই হয়েছে। এখন এটা দিয়ে চাপা রান্না করব, আর পুঁই শাকটা ভাজি করেই খাওয়া যাবে, অনেক ফ্রেশ। অনেকটা সময় ছিল তো একটু নেতিয়ে গেছে, পানি দিলে আবার ঠিক হয়ে যাবে। আর এই যে এগুলো আবার লাগিয়ে ফেলবো। পুঁইটাটা আমি এটাই করি, যেগুলো শক্ত হয়েছে এগুলো আবার লাগিয়ে দিই। সবাই ভালো থেকো, লাইক কমেন্ট করো। আজকে ব্লগটি আর
বড় করছি না। আল্লাহ হাফেজ।